দুপুরের এই তীব্র গরমের মধ্যে আমি চলে এসেছি ছাদে আমার কবুতরের ঘরটা পরিষ্কার করার জন্য। এই তীব্র গরমে যদি আমি আমার কবুতরের ঘরটা পরিষ্কার না করি আমার কবুতরগুলো অসুস্থ হয়ে পড়বে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে হচ্ছে আমি রোদের মধ্যে দিয়ে দুপুরবেলা ছাদে আসছি। ছাদে এসে দেখি আমার কবুতরের ঘরগুলোর এই অবস্থা। তারপর ভাবলাম আমি যেহেতু ফ্রি আছি তাহলে হচ্ছে আমার কবুতরের ঘরটা আমি পরিষ্কার করে নিই, কারণ এই তীব্র গরমের মধ্যে যদি কবুতরের ঘরটা পরিষ্কার না করি কবুতরগুলো অসুস্থ হয়ে পড়বে। যেই ভাবা সেই কাজ। আমি ফার্স্টে ভাবছি কবুতরগুলো খুবগুলার ভিতরে নেই, কিন্তু হচ্ছে আমি যখন নামাইতে নিয়েছি তখন এমন ভাবে উড়াল দিছে যে আমি ভয়ই পেয়ে গেছিলাম। প্রথমে আমি দেখলাম কবুতরগুলো নেই, হঠাৎ করেই যে কবুতরগুলো ভিতর থেকে উড়াল দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। প্রচুর পরিমাণে ভয় পাইছিলাম। তার মধ্যে হচ্ছে দুপুরবেলা। যারা পশু পাখি পালন করে তাদের পশু পাখির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। যেমন আমি ছোটবেলা থেকেই পশু পাখি পালতে খুবই পছন্দ করি, এই কারণে হচ্ছে আমার পশু পাখির প্রতি একটু বেশি মায়া কাজ করে। আমি ছাদে প্রায় সময় আসি, আইসের কবুতরের খাবার পানি এগুলো দিয়ে যাই। অনেকেই বলতে পারেন যে আপু আপনার কবুতরের ঘরে কত জোড়া কবুতর আছে? আসলে এখানে আমার হচ্ছে 6 জোড়া কবুতর আছে। আরো অনেক কবুতর ছিল, বাট একটা সমস্যার কারণে আমরা হচ্ছে কবুতরগুলোকে হারাই ফেলি। আমার ছোট থেকে অনেক ইচ্ছা আমি বড়সড় একটা খামার দিব, আর খামারের সেই মালিকটা থাকবো আমি। আল্লাহ যেন আমার এই ইচ্ছাটাই পূরণ করে, আমি যেন অনেক বড়সড় একটা খামারের মালিক হইতে পারি আর সব ধরনের পশু পাখি লালন পালন করতে পারি। আমার 15 জোড়া কবুতর ছিল, আর সেই 15 জোড়ার মধ্যে লাস্টে আমার 2 জোড়া টিকে ছিল, আর ওই 2 জোড়া দিয়েই এখন হচ্ছে আমি 6 জোড়া বানাইছি। অনেক কবুতর ছিল, কিন্তু একটা সমস্যার কারণে হচ্ছে আমি কবুতরগুলোকে হারাই ফেলি। আপনারা ভাইবেন না যে মারা গেছে, মারা যায় না। কিছু হিংসুটে মানুষ আছে, তাদের ওখানে কবুতর গেলে তারা হচ্ছে করে খেয়ে ফেলে। এই কারণে হচ্ছে আমার কবুতর অনেকগুলোই হারাই গেছে আর অনেকগুলোই খেয়ে ফেলছে। মানুষ কিভাবে পারে অন্যের জিনিসের উপর লোভ লালসা করতে আল্লাহই জানে। আল্লাহ এদের বিচার করবে যারা হচ্ছে আমার কবুতরগুলোকে এইভাবে ধ্বংস করে দিছে। যাই হোক, আপনারা আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন আমি এই কবুতর দিয়ে আরো অনেকগুলো কবুতর বানাইতে পারি। আর আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন, আর পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।